আমার বাড়ি চুপিপোতা বুথ নম্বর 11। আমার পরিবার 2002 সালে ম্যাপিং ভোটার এবং ভোট ডিজি দিয়েছে। 1995 সালে যে ভোট ইলেকশন কমিশনার ভোটের ছবি দিয়েছে তাতেই আমার স্ত্রীর ভোট উঠেছে। অতএব আমরা এই গ্রামের স্থায়ী বাসিন্দা। যেটা আমার ভাই একটু আগে বলে গেল যে আমার দাদার 1970 সালের নিজস্ব পাসপোর্ট আছে এবং জমি জায়গার প্রচুর ছিল, সেসব ইয়েতে যাচ্ছি না। কিন্তু এই যা দেখলাম আমাদের বুথে 152 জন আন্ডার জুডিশিয়াল ছিল, সেই সমস্ত লোক কি করে বাদ যায়? যদি ইলেকশন কমিশনার একটা জাতির ওপর একটা ধর্মের ওপর আঘাত যদি না হানতো তাহলে এতগুলো লোকের নাম কি করে বাদ যায়? এবং প্রত্যেকজনা 2002 সালে ভোট দিয়েছে এবং ইলেকশন কমিশনারের ঘোষণা মতো যে যার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদের অন্য কোনো ডকুমেন্টস লাগবে না। তারপরেও আমাদের যখন নোটিশ করা হয়েছে আমরা তারপরেও সেই সঙ্গে আধার কার্ড, ভোটের ছবি, ব্যাংকের অ্যাকাউন্ট, জাতীয় তথ্য যেটা চেয়েছে আমরা সেটা সাবমিট করেছি। তারপরেও আমাদের আন্ডার জুডিশিয়ালে কী করে রাখে এবং তারপরেও আমরা বিচারাধীন জায়গায় ছিলাম যে একটা সুরাহা হয়তো আসবে। আজকে হঠাৎ যে লিস্ট বেরিয়েছে মধ্যরাতে, কালকে ইলেকশন কমিশনার কার উদ্দেশ্যে মধ্যরাতে লিস্টটা বার করলো এবং বার করার পরে আমরা এখন দেখছি যে আমাদের বাড়ির পরিবারদের সব নাম নেই, লিস্টে নাম নেই। 152 জন যে ছিল 152 জনের নামই ডিলেটেড হয়ে গেছে। আমার স্ত্রী আছে এবং আমার ভাই আছে, আমার ভাইপো আছে। বর্তমান 3 জন আমার পরিবারের লোকের নাম নেই, অথচ আমার পরিবারে ভোট হয়নি। ইলেকশন কমিশনার সম্পূর্ণভাবে বিজেপিকে জিতানোর জন্য যে পরিকল্পনার চাল পশ্চিমবাংলায় জাল বিছিয়েছে, সেই জালের আমরা শিকারী হিসাবে পড়ে আছি সেই জালের ভিতর। কারণ হলো একটা জাতির ওপর যদি তাই করতো ইলেকশন কমিশনার যদি চাইতো যে সত্যিকারে বাংলাদেশ থেকে যারা এসেছে এই দেশে চলে যাক, তাইলে হিসাব নিকাশ করে দেখো মুসলমানদের সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনার তার কলমের জোরে সে নিজে থেকে এই মানুষদের বাদ দিচ্ছে সম্পূর্ণভাবে। আমার নাম আশরাফ শেখ।